2023 সালের 7ই অক্টোবর এই দিনে, অর্থাৎ এই ঠিক 2 বছর আগে গাজাবাসীর অন্যতম ত্রাণকর্তা হামাস আক্রমণ করেছিল ইসরায়েলের বিভিন্ন জায়গাতে, এবং আক্রমণ করে প্রায় ইসরায়েলের 1200 মতো লোককে হত্যা করেছিল এবং প্রায় বন্দি বানিয়েছিল 250-এর মতো লোক। তো এই যে বন্দি বানালো এবং যে হত্যা করলো, পরবর্তীতে কিন্তু ইসরায়েল পূর্ণ স্কেল গাজা এবং ইসরায়েলের যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে কী কী সলিউশন বা কী কী ঘটনা আমাদের সামনে আসে যদি আমরা দেখি, প্রথম যে বিষয়টা আমাদের কাছে অবাক লাগে সেটা হচ্ছে গাজা বা ইসরায়েলের এই যুদ্ধে প্রায় 66,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি মারা গেছে, এবং এইসব নিরীহ ফিলিস্তিনি মারা গেছে একদম নিরস্ত্র অবস্থায়। নিরস্ত্র মানুষকে হত্যা করার যে বিষয়টি আমরা দেখলাম, গণহত্যার যে বিষয়টি, এবং পুরো বিশ্বের সমস্ত লোক, গ্রেটা থানবার্গ থেকে শুরু করে প্রত্যেকেই, যারা অধিকার কর্মী, ফুটবলার, বিভিন্ন জায়গার বিশ্লেষক, প্রত্যেকে এই মানবতা বিরুদ্ধ কাজের বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ কিন্তু ইসরায়েলের মন টলেনি। ইসরায়েল ক্রমাগত হারে সেই একই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা একই কাজ করবে। এবং এই যে ফ্লোটিলায় যে এতগুলো লোক গেল, এবং এই যে যারা বা প্রায় 47-এর মতো দেশ থেকে কয়েক হাজার লোক ফ্লোটিলায় মাধ্যমে গিয়েছিল, 450-এর মতো লোক গিয়েছিল। তো এই যে লোক এবং হাজার হাজার লোক তাদের জন্য তাকিয়েছিল উৎকণ্ঠায় যে এই যে ত্রাণগুলো যাচ্ছে, ফলশ্রুতিতে দুর্ভিক্ষে মারা যাবে না গাজাবাসী। কিন্তু কি হলো, ইসরায়েল সবগুলোকে গ্রেপ্তার করে যার যার দেশে নির্মমভাবে নির্যাতন করে ফেরত পাঠিয়েছে। তো এই যে কাজ, ইসরায়েলের মানবতা বিরোধী কাজ, এই কাজের প্রতিবাদ করা দেশের বা বিশ্বের যে কোনো মানুষ, সে যে ধর্মের বর্ণেরই হোক না কেন, নৈতিক দায়িত্ব। যখনই মানবতা বিরুদ্ধে কোনো কাজ ঘটবে, তখনই সেই দেশ বা মানুষের উচিত হবে সেই মানবতার পক্ষে কথা বলা। এই যে নির্মমতা ইসরায়েল বাহিনী প্রদর্শন করেছে, এখন কি করেছে, গাজাবাসী ত্রাণের নাম করে গাজাবাসী যাকে তাকে